বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। ইন্না হাযাল কুরআন, আল্লাহ কোরআনকে সত্য পথ বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি মোস্তফা কামাল কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও থেকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম, স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওর প্রসঙ্গ হলো, অনেক ভাই প্রশ্ন করেছেন নারী সংস্কার নিয়ে কিছু কথা বলার জন্য। আজকে যারা দেশ পরিচালনা করছেন তারা বা করবেন নারী সংস্কার নিয়ে কথা বলছেন, কি ধরনের কথা বলছেন এই নিয়ে আলোচনা করছে। তবে আমি বলতে চাচ্ছি যে নারী সংস্কার বিষয়ে আল্লাহ তার কোরআনে সব সংস্কার করে পাঠিয়েছেন। নারীরা যদি কোরআন পড়ে, পুরুষরা যদি কোরআন পড়ে, তাদের সংস্কার সম্পর্কে তারা জেনে যাবে। হ্যাঁ, নারী সংস্কারের নামে যদি যৌন কর্মীদেরকে সাধারণ শ্রমিক হিসাবে ঘোষণা করা হয়, তাহলে পতিতালয়কে আশ্রয় দেওয়া হলো, পতিতালয়কে মেনে নেওয়া হলো। অর্থাৎ সংস্কারের নামে অবৈধ মেলামেশাকে জায়েজ করে নেওয়া হলো, যা সম্পূর্ণভাবে কোরআন বিরোধী। আল্লাহ আমাদের জন্য কল্যাণ, শান্তি, রহমত এবং বিধান, জান্নাতে যাওয়ার জন্য যা করতে হবে দুনিয়ায় সকল বিধান নারী পুরুষদের জন্য আল্লাহ সংস্কার করে পাঠিয়েছেন। সূরা তাওবার 36-37 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহর বিধান সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত। আপনারা জানেন, কোন ধর্ম, যে ধর্মের লোকই হন, কোন ধর্মই গণতন্ত্রভাবে পরিচালিত হয় না। আল্লাহ যা বিধান দিবেন বা যার যার ধর্মের সৃষ্টিকর্তা যেভাবে মানেন, ইনি যেই বিধান দিবেন সেটাকে মানতে হবে। আমি মুসলমান ধর্মের কথা বলছি, কোরআন আমাদের পূর্ণাঙ্গ বিধান, এটাই আমাদের মানতে হবে। পূর্ণাঙ্গভাবে নারী সংস্কার করিয়ে আমাদের কাছে পাঠিয়েছে। সূরা নূর পুরুষদের জন্য বলেছেন, নারীদের জন্য বলেছেন যে তোমরা যদি, নারীদেরকে বলছে যখন পুরুষ দেখবে চক্ষু নিচু করো, ছেলেদেরকে বলছে নারী দেখলে চক্ষু নিচু করো। এখন সংস্কারের নামে যদি নারী পুরুষ একত্রে মেলামেশার প্রবল ইচ্ছাটা প্রকাশ পায় বা এই ধরনের সংস্কার হয়, তাহলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সংস্কারের নামে যদি স্বামী স্ত্রীর মধ্যে ধর্ষণের আইন হয়, সেক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আল্লাহ বলছেন, স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র, যেভাবে ইচ্ছা গমন করো। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এবং আল্লাহ বলছেন স্বামীদের আনুগত্য করো, স্ত্রীরা স্বামীদের আনুগত্য করবে। এখন আজকের সমাজে দেখবেন নারীদের অর্থাৎ স্ত্রীদের মিথ্যা মামলায় অনেক নিরীহ পুরুষরা জেল খাটছেন। কি কারণে? নারী সংস্কারের কারণে। কারণ নারীদের কোরআন বিরোধী অধিকার দেওয়া হয়েছে। তালাক বিষয়ে আল্লাহ বলেছেন, সেটা পুরুষদেরকেই নির্দেশনা দিয়েছেন। তোমরা যদি একেবারে কন্ট্রোল করতে না পারো, বলা সত্ত্বেও, এবং সূরা নেসার 34 নম্বর আয়াতে বলছেন, মৃদু প্রহার করেও যদি তাদেরকে থামাতে না পারো, পরকীয়ায় লিপ্ত হয় এবং অবৈধ মেলামেশায় লিপ্ত থাকে, তালাক দাও। কিন্তু সেটা শুধু পুরুষ পারবে, কারণ পুরুষকে মহারণা দিয়ে বিয়ে করতে হচ্ছে। নারীদেরকে কোনো কিছু দেওয়ার ঘোষণা কিন্তু আল্লাহ দেয় নাই, সুতরাং তাদের জন্য তালাক নয়। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই তালাক যদি নারী পুরুষের সম অধিকার হিসাবে দেওয়া হয়, বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আজকের সমাজে বিবাহ বিচ্ছেদের সংখ্যা দিনের দিন বাড়ছে, আর এই সংস্কারের নামে যদি এই হয়, তাহলে
বিবাহ নামক যে বন্ধন আল্লাহ ফরজ করেছেন সেটাও বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ নারী পুরুষদের অবাধ মেলামেশা নিষিদ্ধ করেছেন, সম্পূর্ণ হারাম করেছেন। এই নারী সংস্কারের নামে যদি আমরা সুম্মুম বুকমুন, অন্ধ এবং বধির হয়ে যাই, যে কোরআন কি বলছেন সেটা ভুলে যাই, কোরআনের বিধান ভুলে যাই, আর এই নারী সংস্কার যদি আমরা মেনে নিই, তাহলে কোরআনকে অস্বীকার করা হবে, কোরআনের আয়াত হুকুমকে অস্বীকার করে আমরা পথভ্রষ্ট হব, চলে যেতে হবে জাহান্নামে। আমরা এই দুনিয়াতে আসছি আল্লাহর হুকুম বিধান মানার জন্য, আল্লাহ তাই বলেছেন। সুতরাং ইসলাম যেহেতু কোনো গণতন্ত্র নেই, মানুষ কোনো ইসলামের বিধান তৈরি করতে পারবে না, সুতরাং নারী সংস্কার করাও যাবে না, যেটা যৌনকর্মীদেরকে সাধারণ শ্রমিক হিসাবে ঘোষণা। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এটা সম্পূর্ণ কোরআনের বিরোধী এবং কোরআনের বিরোধী আইন হবে। আপনারা যারা শুনছেন, আল্লাহ পুরুষদেরকে বহু বিবাহের নির্দেশ দিয়েছেন, নারীদেরকে বলছে তোমরা একটা স্বামী যদি থাকে আরেকটা স্বামী গ্রহণ করতে পারবে না। এখন কি আমরা আল্লাহর সাথে সংগ্রাম করব? নারী যারা আছে তারা কি আল্লাহর সাথে সংগ্রাম করবে? অনেকেই করছেন, পথভ্রষ্ট হচ্ছেন, দেশ ত্যাগী হচ্ছেন। এখন নারী পুরুষের অধিকারটা সমান করা যাবে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, হ্যাঁ, সংস্কার করুন, নারীরা যেখানে কাজ করবে নারীদের নিরাপত্তা দেন, রাস্তাঘাটে নারীদের নিরাপত্তা দেন, যাতে দর্শন না হয়, তাদের চলাচলে যেন কোনো বিঘ্ন না হয়। কিন্তু অবাধ মেলামেশা, যৌনকর্মী হিসাবে যারা কাজ করবে তাদেরকে সাধারণ শ্রমিক হিসাবে মানা সম্পূর্ণ কোরআন বিরোধী। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আজকের সমাজে দেখেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসাবে লিভ টুগেদার করছেন, সম্পূর্ণটাই কোরআন বিরোধী। কিন্তু এটা যদি কোনো রাষ্ট্রীয়গতভাবে আইন হয় তাহলে পরিস্থিতি কি হবে আপনারা একটু চিন্তা করুন। সুতরাং কোরআন বিরুদ্ধে নারী সংস্কারের নামে যদি কোনো বিধান হয় সেটা কোরআনের বিরুদ্ধে গেছে, কোরআনের আইনের বিরুদ্ধে গেছে, সেটা আমরা মানতে পারবো না। এবং কোনো মুমিন এবং আমি বিধর্মী যারা আছেন, যারা অন্য ধর্মের অনুসারী, তাদেরকেও বলছি তাদের ধর্মের কিতাবে কি বলছে সেই অনুসারে তারা বিরুদ্ধাচরণ করা দরকার। ভাই বোনেরা, নারীরা পর্দা করে সব কিছু করতে পারবে, চাকরি বাকরি হাট বাজার সব কিছু করতে পারবে। তাহলে তাদের পর্দার নিশ্চয়তা দেন, তারা যেন পর্দা করে ঘর থেকে বাহির হয়, এবং যেখানে চাকরি করবে সেখানে যেন পর্দা অবস্থায় থাকে এবং তাদের নিরাপত্তা দেন। এটা হলো নারী সংস্কার। নারীদের যৌনকর্মী হওয়া, সাধারণ শ্রমিক হিসাবে ঘোষণা করা, পরিস্থিতিটা কি হবে একটু ভেবে দেখুন। আল্লাহ বলছেন, আমি জ্ঞানী, আমি কিতাব লিখেছি, আমার এই বিধান তোমাদের জন্য রহমত করলাম, সুতরাং আমাদের ওইটাই মানতে হবে। নারী সংস্কারের নামে স্কুল কলেজে মহিলাদের বিশেষ কতগুলি দিনের যদি আলোচনা করা হয়, এটা শিক্ষা দেওয়া হয়, এবং বাথরুম বা স্ত্রী সহবাস কি করে ভাবে করবে সেগুলি যদি শিক্ষা দেওয়া হয় স্কুল কলেজে বই পুস্তকে, তাহলে এটা দর্শনের ইন্ধন যোগাবে। তারা শুধু শিখবে না, এটাকে উপভোগ করার জন্য তাদের বেকুলতাটা বাড়িয়ে দেওয়া, সুতরাং বিশৃঙ্খলাটা আরো বাড়বে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার পর বেসিক জ্ঞান দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন। মানুষের যখন বুঝ হয় তখন তারা বিবাহ শাদী এবং তাদের যে মিনস্ট্রেশন হচ্ছে সেটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কি করতে হবে, সকল কিছু তারা জানে।
আমরা এখন সংস্কার করে এটা স্কুল কলেজে শিক্ষা দেব। সেই নবীর যুগে তো কাউকে শিক্ষা দেওয়া হয়নি। নবীদের জন্ম হয়েছে সেই নারীদের গর্ভে। আজকের সমাজে তো কোনো নবীর জন্ম হয়নি। তখনকার যুগে এই সমস্ত নারীদের বিশেষ দিনগুলি এবং মেলামেশার যে কথাগুলি, এগুলি বই পুস্তকে শিক্ষাদান করা হয়নি। সেই নারীদের গর্ভে আবু বকরের জন্ম হয়েছে, সেই নারীদের গর্ভে মুহাম্মদের জন্ম হয়েছে, সাহাবীদের জন্ম হয়েছে। ভাই বোনেরা, এইসব স্কুল কলেজে শিক্ষা দেওয়া হয়নি। সুতরাং এইগুলি স্কুল কলেজ এবং বই পুস্তকে লেখা মানে সমাজে দর্শনের সংখ্যা বেড়ে যাবে। কারণ তারা যা পড়বে তাদের মনে সেটাকে ভোগ করার প্রয়াস জাগবে। আমাদের সকলেরই বোঝা দরকার। সুতরাং কোরআনের বিরুদ্ধে যে যদি নারী সংস্কারের কোনো আইন হয়, সেই ব্যাপারে আমাদের প্রতিবাদ করতে হবে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে হবে। কারণ নারীদের সংস্কার, পুরুষের সংস্কার আল্লাহ করে দিয়েছেন। শুধু আমাদেরকে কোরআনটা পড়ার বাকি বা বুঝার বাকি, সব কিছু বলে দিয়েছেন। যেখানে আল্লাহ বলছেন নারীরা হলো শস্য ক্ষেত্র, তোমরা যেভাবে খুশি গমন করো, সেখানে স্বামী স্ত্রীর মধ্যে দর্শন আইন কি হতে পারে একটু চিন্তা করে দেখুন। নারী সংস্কার করুন, নারীরা যেন নিরাপদে স্কুল কলেজে লেখাপড়া করতে পারে, যাতায়াতের ক্ষেত্রে যাতায়াত করতে পারে, চাকরির ক্ষেত্রে নিরাপত্তা থাকে এবং তাদেরকে যেন অপমান অপদস্থ করা না হয়, এই ক্ষেত্রে আপনারা সংস্কার করতে পারবেন। কিন্তু আল্লাহ যে বিধান, আল্লাহ যে আইন দিয়েছেন, সে আইনের বাইরে যে কোনো সংস্কার, কোরআনের বিরুদ্ধে যদি যায় কোনো সংস্কার, সেটা কোনো মুমিন মেনে নিতে পারবে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আজকের সমাজে দেখবেন মিথ্যা মামলা, মিথ্যা ঘটনার কারণে অনেক নিরীহ পুরুষ জেল খাটছে। কারণ একদল নারীদের অধিকার দিয়ে চলে গেছেন, বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এই সমাজে। আবার সংস্কার করে যদি নারীদেরকে যৌনকর্মী যারা আছে তাদেরকে সাধারণ শ্রমিক বানান, তাহলে কি হবে আপনি বুঝতে পারছেন? এই বিষয়টা সকলেরই চিন্তা গবেষণার প্রয়োজন আছে। নারীরা তালাক দিতে পারবে এই ধরনের কোনো বিধান আল্লাহ দেয়নি। এক নারীকে রেখে অন্য নারী বিবাহ করার অধিকারও আল্লাহ কাউকে দেয়নি, কোনো পুরুষদেরকে দেয়নি। হ্যাঁ, সেখানে ভালো মন্দ থাকতে পারে, বিচার থাকতে পারে, আপনাকে প্রজ্ঞা দিয়েছে, আপনাকে জ্ঞান দিয়েছে। আপনার স্ত্রী যদি সমস্যা থাকে, স্ত্রীকে বুঝান, এবং স্ত্রীরও উচিত আরেকটা বিয়ে দেওয়া স্বামীদেরকে, যেহেতু যদি বাচ্চা না হয় বা মেলামেশা অসুবিধা থাকে। এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলামের সৌন্দর্য। মারামারি কাটাকাটি নয়। আল্লাহ যে বিধান দিয়েছেন, আল্লাহ যে সংস্কার করে দিয়েছেন, এই বিধানপূর্ণ কোরআনে নারীদের, সেই বিধানই চলবে। আমরা কোরআনকে গিলাপ লাগিয়ে যদি তাকে রেখে দিয়ে প্রশাসন যেই নিয়ম পদ্ধতি বানাবে সেটা যদি আমরা মেনে নেই, তাহলে কোরআনের বিরুদ্ধে হবে। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি করবেন, আর এই আল্লাহ যে নারী সংস্কারের বিধান দিয়েছে কোরআনে, সেটাকে ভুলে যে প্রশাসন যে বিধান দিবেন সেটা মানবেন। হ্যাঁ, কোনো ঝগড়া নয়, বিবাদ নয়, শান্তি শৃঙ্খলার ভাবে সরকারকে জানাতে হবে যে বিধান নারীদের সংস্কার আল্লাহ নিজেই করে দিয়েছেন, সেভাবেই করতে হবে। তাদের নিরাপত্তা দেন, তাদের চলার নিরাপত্তা দেন, তারা কিভাবে চলবে এইসব দেন। অবাধ মেলামেশা এগুলি আল্লাহ নিষেধ করেছেন। সুতরাং এইসব কোরআনের নিয়ম পদ্ধতিগুলি সংস্কারের মধ্যে আনুন। কোরআনের নিয়ম পদ্ধতিকে ভুলে যে নতুন কোনো সংস্কার আপনি চলে নিয়ে আসবেন, যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক হবে, আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক হবে, সেই সব আইন যারা মানবে তারাও পথভ্রষ্ট হবে। সুতরাং ভাই বোনেরা, নারী সংস্কারের যেই নিয়ম পদ্ধতি বিধানগুলি আসছেন, যে
লগুলি আসছেন আমাদের প্রত্যেককেরই জানা দরকার এবং প্রতিবাদ করা দরকার খুব শান্তিপূর্ণভাবে যে এই ল কোরআনের বাইরে যাচ্ছে। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, আশা করি বুঝতে পেরেছেন। আমি এই ব্যাপারে আরো কথা বলবো। তো প্রাথমিকভাবে আপনারা হয়তো বুঝতে পারেন যে নারী সংস্কার, কোরআন যদি আমরা বুঝি তাহলে দুনিয়ায় যত আইন হবে সেটা কি কোরআনের মতো করে আনা হয়েছে না কোরআনের বাইরে গিয়ে আনা হচ্ছে বুঝতে পারবেন। যদি কোরআন আমরা না জানি তাহলে বুঝতে পারবো না। জেনে কিন্তু আমরা পথভ্রষ্ট হয়ে যাব যদি কোনো আইন কোরআনের বিরুদ্ধে যায়, ওই আইন যদি আমরা মেনে নিই। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকবেন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।